আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাড়ছে বিড়াল কুকুরের আঁচড় কামড়ে জখম রোগীর সংখ্যা। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন নতুন রোগী ৫ শতাধিক। টিকা শূন্য স্বাস্থ্যের কেন্দ্রীয় ভান্ডার। নবায়নযোগ্য জ্বালানিতে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়। ডিসেম্বরের মধ্যে গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ। কমছে না জ্বালানি তেল নিয়ে ভোগান্তি, দীর্ঘ অপেক্ষা আর পাম্পে পাম্পে ঘুরেও খালি হাতে ফিরছেন অনেকে। ফিলিং স্টেশনগুলোতে প্রায় ঘটছে হামলা ভাঙচুরের ঘটনা। নওগাঁয় সরকারি গুদামে অবৈধভাবে ১৮০ টন চাল মজুদ। ঘটনা প্রকাশ হয়ে গেলে রাতের আধারে তা সরিয়ে ফেলার চিত্র ধরা পড়ে যমুনার ক্যামেরায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শখ করে অনেকেই বাড়িতে বিড়াল পোষেন, কিন্তু টিকা দেন না কেউ কেউ। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে দেখা গেছে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নিতে আসা মানুষদের ৬০ ভাগই বিড়ালের কামড় বা আঁচড়ে জখম। অথচ এই হার একসময় ছিল ২ থেকে ৩ ভাগ। সারা দেশে কুকুর বা বিড়ালের কামড়ের ঘটনা বাড়লেও স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ভান্ডারে নেই ভ্যাকসিন। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল রোগীর চাপ বাড়ায় প্রাণীর কামড় বা আঁচড়ে জখম মানুষদের চিকিৎসায় খোলা হয়েছে আলাদা আউটডোর। প্রতিদিন নতুন রোগী আসে ৫০০-র বেশি, আর পুরনো মিলিয়ে তা প্রায় ৩ গুণ। অ্যাঞ্জেলা সরকারও এসেছেন ভ্যাকসিন নিতে। ৪ বছর ধরে বিড়াল পুষলেও দেননি ভ্যাকসিন। একই বাস্তবতা অন্যান্যদের ক্ষেত্রেও। বিড়ালকে ভ্যাকসিন দেওয়া হয়নি। বিড়াল ভালো লাগে তাই পালি, ভ্যাকসিন এই বাইরে যাওয়া হয় না তো তাই। জানলা দিয়ে আমার বিছানায় জাম্প করে চলে আসছে। আসার পর আমি খেয়াল করি না পিছে ছিল, তো ওর মাথায় কেন আমি হাত বুলিয়ে দেই নাই, ও বিরক্ত হয়ে আল্লাদি করে মানে আঁচড় মেরে দিয়েছে। বিড়ালে আঁচড় দিয়েছে, আর বিড়াল আনা হয়েছে ২-৩ মাস। না ভ্যাকসিন দেওয়া নাই। হাসপাতালে পাওয়া গেল জলাতঙ্কে আক্রান্ত এক শিশুকে, বয়স ৩.৫ বছর। তার মা জানান, জখমের পরপরই ঢাকা মেডিকেলে টিকা নেওয়া হলেও ১২ দিন ধরে অবচেতন আব্দুর রহমান। কত ডাকতেছি, কতভাবে কত কিছু করি। বাচ্চার ওজন মনে হয় ১২ কেজি ছিল, এখন সেখানে মনে হয় ৮ কেজিও নাই। আমার বাচ্চা শুকায় এখন এরকম অবস্থায় গেছে। ২০২৫ সালে কুকুর বিড়ালের কামড় নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ১.৫ লাখ মানুষ। তাদের মধ্যে ৪০ ভাগ কুকুরের কামড় আর ৬০ ভাগই বিড়ালের কামড় বা আঁচড়ে জখম। মৃত্যু হয়েছে ৫৯ জনের, আর চলতি বছর মারা গেছেন ১১ জন। যখন আমি একটা বিড়াল বা কুকুর পোষার জন্য নিয়ে আসব, তখন আমার তারও সেফটিটা দেখতে হবে, যে ওইটা থেকে আমি আক্রান্ত হতে পারি। ওই বিড়াল আর কুকুরটাকে যদি আমরা বাচ্চা ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। বেসরকারি উদ্যোক্তাদের এই খাতে বিনিয়োগের জন্য নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এদিকে ৭ নভেম্বর আবারও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। এপ্রিল থেকে জুন বছরের এই সময়ে বিদ্যুতের চাহিদা থাকে সর্বোচ্চ। এর মধ্যেই ইরান যুদ্ধ, জ্বালানি সহ নানা কারণে সংকটের মুখে উৎপাদন বাধ্য হয়ে সংকোচন নীতিতে সরকার। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সিদ্ধান্ত হয় নবায়নযোগ্য জ্বালানি সোলার প্যানেল ব্যবহার করে ২০৩০ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। বেসরকারি উদ্যোক্তারা এতে বিনিয়োগ করবেন, সহযোগিতা করবে সরকার। এক্সিস্টিং যে নীতিমালাগুলো আছে এগুলো দেখা হয়েছে, দেখে এটাকে ফাংশনাল করার জন্য, যাতে সহজে মানুষে ইনভেস্ট করে টাকাটা ব্যবসা করে তুলে নিতে পারে, এবং আমাদের জ্বালানি বিশেষ করে ওই কি বলে সোলারের জেনারেলি জ্বালানি অন্তত ১০,০০০ মেগাওয়াটে নেওয়া যায় আগামী ২০৩০ সালের মধ্যে, মানে আর ৪ বছরের ভিতরে। মন্ত্রী পরিষদ সচিব জানান, বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সাপ্লাইটা স্মুথ করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত জায়গায় মানুষের জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। না, হচ্ছে না সেটা বিকজ এটা আপনারা জানেন কেন হচ্ছে না, কারণ প্রত্যেকে এটার মধ্যে একটা ব্যবসা করার মনোবৃত্তি এসে গেছে। ৭ নভেম্বরের দিনটি আবারও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটি ছিল এর আগে, এখন আবার ফেরত নিয়ে আনা হয়েছে।
গত 16 বছরে ঠিক করা হয়নি। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমছেই না। দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো তেল, ফিরতে হচ্ছে খালি হাতে। ফিলিং স্টেশনগুলোতে প্রায় ঘটছে মারামারি, বাগবিতণ্ডা। মাস খানেকেরও বেশি সময় ধরে তেল সংকটে সাতক্ষীরার 28টি ফিলিং স্টেশনের বেশিরভাগই সাময়িকভাবে বন্ধ। গ্রাহকদের অভিযোগ, তেল বেচাকেনায় শৃঙ্খলা বজায় রাখতে তেমন নজরদারির নেই প্রশাসনের। তীর্থের কাকের মতো অপেক্ষা, প্রখর রোদে ক্লান্ত শরীর, একটু প্রশান্তির খোঁজে পাশের চায়ের দোকানে বসেছেন রাইড শেয়ারিং করা মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম বাবু। জানালেন, তেলের জন্য টানা প্রায় 10 ঘন্টা অপেক্ষায় তিনি। আর রোজগার হয়নি, তেলের আশায় বসে রয়েছে। আর রোজগার কি হবে এখন, তো আর দিন এখন আর তো হবেই না। সাতক্ষীরা শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে প্রতিদিনই দিনভর অপেক্ষায় থাকেন শত শত বাইকার, তবুও মেলে না চাহিদা অনুযায়ী তেল। আবার কখনো ফিরতে হয় খালি হাতেই। নানা অভিযোগ গ্রাহকদের। আমরা তো সকালে আইছি, অনেকে আছে রাত 12টা থেকে এখানে লাইনে আছে, কিন্তু তেলের কোনো নিশ্চয়তা নেই। তেল এখনো আসে না, তেল কখন আসবে তাও কেউ জানে না। এখনো পর্যন্ত তো তেল পাই নাই, 5টা বেজে গেছে, আর আমাদের গাড়িতেও তো কোনো তেল নাই। জেলার 28টি পাম্পের বেশিরভাগই সাময়িকভাবে বন্ধ থাকছে। ডিপো থেকে তেলের গাড়ি আসার খবর পেলে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। তেল বেচাকেনা নিয়ে প্রায়ই হচ্ছে বাদ-বিতণ্ডা, হাতাহাতির ঘটনা। ক্রেতাদের অভিযোগ, শৃঙ্খলা বজায় রাখতে নেই প্রশাসনের নজরদারি। তেল নিচ্ছে, নিয়ে সাইডে পটে ভরে আবার এসে তেল নিচ্ছে। নওগাঁয় খোদ সরকারি খাদ্য গুদামে অবৈধভাবে 180 মেট্রিক টন চাল মজুদের অভিযোগ পাওয়া গেছে। এর সাথে জড়িত একটি চক্র। তারা গুদামের চাল গুদামে রেখে ফায়দা লুটতে চান। বিষয়টি ধরা পড়লেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, বরং গা বাঁচাতে রাতের আধারে গুদাম থেকে ওইসব চাল সরিয়ে নিয়েছেন জড়িতরা। সহকর্মী শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির হোসেন। নওগাঁ সদর খাদ্য গুদাম। বুধবার দুপুরে প্রধান ফটকের পাশে দেখা গেল অলস সময় কাটাচ্ছে একদল শ্রমিক। গুদামে নিয়মিত চাল খালাসের কাজ করেন তারা, কিন্তু কাজের বদলে কেন তাদের এই অখণ্ড অবসর? কতজন মানুষ বেকার? 89 জন। কতদিন ধরে? এই মাস তিনেক হবে। 15 টাকা কেজি সেরাজ দেয় কিনে আনে, ওই চালটা খালি এই মাস অন্তর যায়। আর এই মাসে এখন যাবে না, কি হবে? পুষ্টি হওয়ার কথা, এখন তো পুষ্টি আসেনি। কিনা বেচা এখনো অর্ডারই আসেনি, কত টাইপ চাল কিনা হবে বা ভাগও হয়নি, ক্রিয়েটও জানি সরকার। তাদের ভাষ্যমতে বেশ কিছুদিন ধরে গুদামে খালাসের কাজ হয়নি, অথচ আমাদের গোপন সূত্র বলছে সম্প্রতি বিভিন্ন সরকারি দপ্তরের 25 থেকে 30টি আদেশের বিপরীতে উত্তোলনকৃত প্রায় 200 মেট্রিক টন চাল গুদামে মজুত আছে। এ বিষয়ে জানতে গুদাম পরিদর্শকের অফিসে গিয়ে জানা গেল তিনি অসুস্থতাজনিত ছুটিতে আছেন। দায়িত্বরত অন্য কর্মকর্তার দাবি,